বন্ধুরা, বাংলাদেশের টিমকে প্রথম টেস্ট ম্যাচে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য টিম ইন্ডিয়া পেয়ে গেল রোহিত শর্মার থেকেও ভয়ঙ্কর ওপেনার। আর এই ভয়ঙ্কর ওপেনার হলো রোহিত শর্মারও বাপ। আর এই ভয়ঙ্কর ওপেনার লাস্ট 5টি ইনিংসে করে ফেললো পরপর 5টি সেঞ্চুরি এবং আলোড়ন সৃষ্টি করলো পুরো ক্রিকেট জগতে এবং তৈরি করে ফেললো একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড। আপনারা যদি জানতে চান যে কে এই ভয়ঙ্কর ওপেনার, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, শুরু হতে যাচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে 2টি টেস্ট এবং 3টি টি-20 ম্যাচের সিরিজ। কিন্তু বন্ধুরা, তার আগে 2টি টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলা হবে ভারত এবং বাংলাদেশের মধ্যে 19শে সেপ্টেম্বর থেকে। আর এই ম্যাচ শুরু হয়ে যাবে ভারতীয় সময় সকাল 9:30 চেন্নাইয়ের মাঠে। আর এই প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশকে ধ্বংস করার জন্য টিম ইন্ডিয়া পেয়ে গেল বিশ্বের নাম্বার 1 ওপেনার। আর এই ওপেনার হলো রোহিত শর্মার থেকেও ভয়ঙ্কর। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি অভিমন্যু ঈশ্বরনের। অভিমন্যু ঈশ্বরন হচ্ছে ভয়ঙ্কর একটা ওপেনার ব্যাটার। অভিমন্যু ঈশ্বরন ফার্স্ট ক্লাস ক্রিকেটে এখনো পর্যন্ত 78টি ম্যাচে করে ফেলেছে 5576 রান, প্রায় 46 এভারেজে, এবং করে ফেলেছে 18টি সেঞ্চুরিও। এছাড়াও লিস্ট এ ক্রিকেটে অভিমন্যু ঈশ্বরন 78টি ম্যাচে করে ফেলেছে 3376 রান, প্রায় 47 এভারেজে, এবং সেই সঙ্গে করে ফেলেছে 60টি সেঞ্চুরিও। এবং সে তার লাস্ট 5টি ইনিংসে করে ফেলেছে পরপর 5টি সেঞ্চুরি। আর এই 5টি ইনিংসে করে ফেললো 755 রান। এবং অভিমন্যু ঈশ্বরন এই বাংলাদেশ এ টিমের বিরুদ্ধেই করে ফেলেছিল 2টি সেঞ্চুরি। আর এই পরিসংখ্যান দেখেই বোঝা যাচ্ছে যে সে কতটা ভয়ঙ্কর ওপেনার ব্যাটার। আর এই প্রথম টেস্ট ম্যাচে যদি তাকে সুযোগ দেওয়া হয় বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলে, তাহলে সে একাই হারানোর ক্ষমতা রাখে বাংলাদেশের টিমকে। বন্ধুরা, অভিমন্যু ঈশ্বরনকে কি ভারতীয় দলে সুযোগ দেওয়া উচিত কি উচিত নয় বাংলাদেশের বিরুদ্ধে এই প্রথম টেস্ট ম্যাচে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।